এই গ্যারান্টি কি কেউ দেয়? এই গ্যারান্টি কেউ দিতে আমরা পারবো না। সুতরাং আমাদেরকে যে সৌভাগ্য আল্লাহ দিয়েছেন, এই মুক্তির পথ যখন দেখিয়ে দিয়েছেন, আমরা তো বুঝেছি, তাই না, যে এটাই মুক্তির পথ। এছাড়া আর কোনো পথ আমাদেরকে সহজে জান্নাতে নিয়ে যেতে পারবে না। সুতরাং এই মুক্তির পথ থেকে কি পিছানোর কোনো সুযোগ আছে? আর দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ আছে? দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নাই। সামনের দিকে এগিয়ে এগিয়ে যেতে হবে, ঠিক কিনা? আজকে এখানে আমরা যারা বসে আছি, এখানে যে মানে আমরা দীর্ঘদিন ধরে এখানে ইসলামী আন্দোলনে কাজ করে যাচ্ছি, তাই না? এখানে যদি আমরা জিজ্ঞাসা করবো যে অনেক ভাইরা দীর্ঘদিন ধরে কর্মী আছে, এখানে আপনাদের কি কর্মী থাকার কথা ছিল? আপনাদের কথা ছিল কি সবাই এখানে রোপণ থাকার কথা ছিল, ঠিক কিনা? এখানে 10 বছর বেশি, 5 থেকে 10 বছর বেশি কর্মী আছেন কতজন? একটু হাত জাগান তো। জামাতের কর্মী 5 থেকে 10 বছর, 10 বছরের বেশি। 5 বছরের বেশি কতজন? 5 বছরের বেশি জামাত ইসলামী করতেছেন? আমি তো কম দেখতেছি। 1 বছরের বেশি জামাতের কর্মী। তাহলে বোঝা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আপনারা নতুন ভাবে এসেছেন, এরকমই তো মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। এখন আমরা যারা ইসলামী আন্দোলন বুঝেছি, আমরা কখনো বসে থাকতে পারবো? বসে থাকার সুযোগ আছে? আমরা বসে থাকতে পারবো না, বসে থাকার সুযোগ নেই। আমাদেরকে রোপণ হয়ে যেতে হবে, আমাদেরকে বায়াত গ্রহণ করতে হবে। আমাদের বায়াত গ্রহণ করার মাধ্যমেই কিন্তু আমাদের কি মূল ইসলামী আন্দোলনের যে স্পিডটা, জজবাটা আমরা পাবো। আমরা বায়াত গ্রহণের মাধ্যমেই এই পূর্ণতা লাভ করবে। আমরা যতক্ষণ পর্যন্ত বায়াত গ্রহণ করবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলনের যে আমরা কর্মী, এর পূর্ণতা কিন্তু লাভ হবে না। বায়াত কি নতুন শব্দ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি সাহাবীরা বায়াত গ্রহণ করেছিলেন? তাহলে রাসূলের জীবনে যদি সাহাবীরা বায়াত গ্রহণ করে থাকেন, বায়াতে আকাবা করে থাকেন, বায়াতে রিদওয়ান করে থাকেন, বিভিন্ন সময় সাহাবীদের কাছে যদি রাসূলের কাছে যদি সাহাবীরা বায়াত গ্রহণ করে থাকে, আমরা যারা ইসলামী আন্দোলনের কর্মীরা, আমরা কেন বায়াত গ্রহণ করতে পিছপা হয়ে থাকবো? তাহলে আমাদের কি পিছপা হয়ে থাকার সুযোগ আছে? আমাদের পিছপা হয়ে থাকার সুযোগ নাই। সুতরাং আমরা কি বায়াত গ্রহণ করে রোপণ হতে রাজি কিনা? আমরা কে কে রাজি আছি রোপণ হতে? একটু হাত জাগাই তো। আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল করুন। আমরা যারা রোপণ আছি এবং আমরা যারা রোপণ হব, সবাইকে আল্লাহ কবুল করুন। আর আমরা আগামী দিনে আমরা বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, তাহলে কি আমরা সফল, নাকি আমরা জান্নাত পাওয়ার মাধ্যমে সফলতা? আমাদের চূড়ান্ত মঞ্জিল হচ্ছে জান্নাত পাওয়া। দেশে ইসলাম কায়েম না হলেও কিন্তু আমাদেরকে আল্লাহ পাকড়াও করবে না, যেহেতু আমরা কাজ করে যাচ্ছি। সফলতা দেওয়ার মালিক কে? সুতরাং আমরা সেই জান্নাত পাওয়ার জন্য আমরা চেষ্টা করে যাব। দুনিয়ায় আমরা সফলতার জন্য আমরা চেষ্টা করব, কিন্তু ব্যর্থতা দিবেন কি, সফলতা দিবেন, এটা কার হাতে? আল্লাহ হাতে। আর আগামী দিনে আরো নির্বাচন আছে কিনা? কমিশনার ইলেকশন আছে কিনা? আমরা তো ইনশাআল্লাহ এমপি ইলেকশনে আল্লাহ আমাদেরকে, আমাদের প্রার্থীকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এটা আমাদের সৌভাগ্যের কিনা? আমরা কি এখন কাজ কাম সব ছেড়ে দেবো কিনা? এখন আমাদের আরো দ্বিগুণ দ্বিগুণ উৎসাহ নিয়ে আমাদের কাজ করতে হবে। আগে যেখানে আমরা যেতে পারতাম না, সেখানে আমরা যে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। এবং আমাদের এই 2-3টা ওয়ার্ড যেটা আশেপাশে আছে, এখান থেকে কমিশনার নিয়ে আসতে হবে কিনা? কি আপনারা চান যে আমাদের এই 31, 30 আরো পাশে কি আছে 29, এখান থেকে আমাদের কমিশনার গুলো চলে আসুক? এটা আপনারা চান কিনা? তাহলে ঘরে বসে থাকলে হবে? আমাদের এখন থেকে নিয়ে এখান থেকে এই কর্মী কেস থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা সকলের কাছে দাওয়াত নিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।